অনেক মানুষ আছে দেখতে সুন্দর, গায়ের রঙও সুন্দর, পোশাকও সুন্দর, কিন্তু তার ভিতরটা আলকাত্রার চাইতে আরো বেশি কালো, আলকাত্রার চাইতে আরো বেশি কালো। অনেক মানুষ দেখতে সুন্দর খাওয়ালুলি ফলের মতো। খাওয়ালুলি ফল দেখছেন নি? খাওয়ালুলি ফল, খাওয়ালুলি ফল কিন্তু খুব সুন্দর একটা ফল। যখন ধরে এই পটলের মতো দেখা যায়, যখন ধরে পটলের মতো দেখা যায়, তারপরে যখন পেকে যায়, লাল হয়ে যায়, দেখলে মনে হয় যেন কত সুস্বাদু একটা ফল হবে। কিন্তু এটা আইনা যদি আপনি যদি বাঙ্গিয়া মুখের মধ্যে দেন, তাহলে আপনার 14 গোষ্ঠীর নাম ভুলিয়ে দিবে, এত তিতা, এত তিতা। কিন্তু দেখতে খুবই সুন্দর একটা ফল, খাওয়ালুলি ফল। তো কিছু মানুষও এরকম, আপনি দেখবেন এ কত সুন্দর, তার পোশাক সুন্দর, তার গায়ের রং সুন্দর, কিন্তু ভিতরটা খাওয়ালুলি ফলের চাইতে আরো মারাত্মক, ভিতরটা তার আলকাত্রার চাইতে আরো কালো। এইরকম কিছু মানুষ আছে। আর মুখের ভাষা এত বিশ্রী, এত নিকৃষ্ট ভাষা, তার যখন মুখের ভাষা শুনবেন আপনি তারপরে বলবেন আমি তো আশা করি নাই তার কাছ থেকে এরকম ভাষা শুনবো। কিছু মানুষের অন্তর একবারে পচা। আপনার যদি অন্তর ঠিক না হয়, তাহলে সুন্দর হয়ে কোনো লাভ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ওই মানুষটাই আমার কাছে সম্মানিত ব্যক্তি, ওই মানুষটাই আমার কাছে গ্রহণযোগ্য ব্যক্তি, যে ব্যক্তির অন্তরের ভিতরে আল্লাহর ভয় আছে, যেই ব্যক্তির অন্তরটা সুন্দর। বলেন সুবহানাল্লাহ। এই আয়াতটা আল্লাহ নাজিল করেছিলেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন্দ্র করে। হযরতে বেলাল তিনি কিন্তু সুন্দর ছিলেন না, কালো ছিলেন, চুলগুলা উস্কো খুস্কো ছিল। আরবের কাফেররা ওনাকে খালা কাউয়া বলতো, ক্রিটিসাইজ করে, এইরকম তিনি ছিলেন, সুন্দর ছিলেন না। কিন্তু ওনার দিলের ভিতরে এমন ভয় ছিল আল্লাহর, দিলটা এত সুন্দর ছিল, তিনি যখন দুনিয়া থেকে আজান দিতেন, ওই আজান আরশে আজিম থেকেও শোনা যেত। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওই আয়াত নাজিল করে জানিয়ে দিয়েছিলেন যে আমার কাছে কে কালো কে সুন্দর, এই জন্য আমার কাছে মর্যাদাশীল নয়। আমার কাছে ওই ব্যক্তি মর্যাদাশীল যার অন্তর সুন্দর, যার দিল সুন্দর, যার দিলের ভিতরে আল্লাহর ভয় আছে। কি আছে? আল্লাহর ভয় আছে। এই জন্য আল্লাহ বলেন, ক্বাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। তারাই সফল ব্যক্তি যারা তাদের অন্তরকে পরিষ্কার করেছে, যারা তাদের অন্তরকে পরিষ্কার করেছে। আর এই অন্তরকে যদি পরিষ্কার করতে চান, দুইটা কাজ করতে হবে। ওয়া যাকারা ইসমা, আল্লাহর জিকির করতে হবে, আল্লাহর স্মরণে, আল্লাহর নামে জিকির করতে হবে, আর আল্লাহর জন্য নামাজ আদায় করতে হবে। তখন জিকির কোনটা? আলী বাবা, শের আলী বাবা, মের আলী বাবা, আইজাল আলী, এগুলা জিকির নি। প্রেমের বিষে ধরছে গো যারে, কি করিবে উজায় তারে বিষে পরাণ যায়, ও মুর্শিদ দু। এই জিকির দিয়ে কি কলব পরিষ্কার হবে? না, এই জিকির দিয়ে কলব পরিষ্কার হবে না। জিকির অর্থ কি আমি গত সপ্তাহে বলেছি, জিকির অর্থ হলো সব সময় আল্লাহ তাআলাকে স্মরণ করা, তার নাম হলো জিকির। আল্লাহ তাআলাকে স্মরণ করে সব কাজ করার নাম হলো কি? জিকির। আল্লাহ তাআলাকে স্মরণ করে ব্যবসা বাণিজ্য করা জিকির। আল্লাহ তাআলাকে স্মরণ করে রাস্তায় হাঁটা চলা করার নাম জিকির। আল্লাহ তাআলাকে স্মরণ করে প্রস্রাব পায়খানা করার নামও জিকির। বলেন সুবহানাল্লাহ। আপনি দোয়া পড়ে বাথরুমে প্রবেশ করলেন, প্রস্রাব পায়খানা শেষ করে আবার দোয়া পড়ে বের হয়ে গেলেন, এটা জিকির হয়ে গেল। দোয়া পড়ে ঘুমিয়ে গেলেন, আবার ঘুম থেকে উঠে দোয়া পড়লেন, এই সারাটা ঘুমও আপনার জিকির হয়ে গেল। আপনি সুন্দর ভাষায় মানুষের সাথে কথা বললেন, এটা জিকির হয়ে গেল। চাকরিতে ঢুকেছেন, আপনি বিসমিল্লাহ বলে চাকরির কাজ শুরু করেছেন, কাজ শেষে আলহামদুলিল্লাহ বলে আপনি অফিস থেকে বের হয়ে গেছেন, এটা জিকির হয়ে যাবে। অর্থাৎ আল্লাহরে স্মরণ করে ন্যায়সঙ্গত কাজ করার নাম হলো জিকির। আর আমরা মনে করি যে এক জায়গায় বইয়া আলী বাবা, শের আলী বাবা, ও মুর্শিদ কোরআন যায়, ও ওইয়া টান দিলে মনে করে যে এটা জিকির। এটার নাম জিকির নয়। হ্যাঁ, এমনি আপনি এক জায়গায় বসে আছেন, আপনি মনে মনে পড়তে পারেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, এটা আপনি পড়তে পারেন, হাঁটা চলায় পড়তে পারেন, এটাও জিকির। কিন্তু আপনার যে এক জায়গায় বইসা
এখানে যে হুক্কু মারতে হইব এমন কোনো বিষয় নাই, এমন কোনো বিষয় নাই। কলব যদি পরিষ্কার করতে হয় তাহলে আল্লাহর জিকির করতে হবে সব সময়। এই দিলের ভিতরে আল্লাহকে স্মরণ রাখতে হবে। এই দিলের ভিতরে কি করতে হবে? স্মরণ রাখতে হবে। যারা আল্লাহর কথা বলে যায় তাদের দিলটা মারা যায়, আর তাদের দিল যখন মারা যায় তখন তাদের হাঁটা চলা, তাদের স্বভাব ব্যবহার, আচার আচরণ সব নিকৃষ্ট হয়ে যায়, মুখের ভাষাও নিকৃষ্ট হয়ে যায় যখন সে আল্লাহ বলে যায়। এই দিলের ভিতরে যখন শয়তান জায়গা করে ফেলে তখন তারে আপনি যতই হেদায়েতের বাণী শুনান না কেন সে আর শুনবে না। কিছু মানুষের অন্তর এমন পর্যায়ে গিয়ে পৌঁছেছে, আল্লাহ পবিত্র কুরআনের মধ্যে বলেছেন যে আমি বৃষ্টি দিলে পাথরও কিছু নরম হয়, পাথরও কিছু নরম হয়, কিন্তু আমার কথা শুনে অনেক মানুষের দিলও এত নরম হয় না। নাউজুবিল্লাহ। কিছু মানুষের অন্তর কচু পাতা হয়ে গেছে। এক সপ্তাহ যদি মশল দ্বারা বৃষ্টি হয় তারপরে কচু পাতায় কোনো পানি লাগে না, কচু পাতায় কোনো পানি লাগে না। তা আপনি এক সপ্তাহ ওয়াজ কেন, সারা জীবন যদি ওয়াজ করেন কিছু মানুষের এ ওয়াজ শুনবে না, তার কলব মরে গেছে, কলব কচু পাতার মতো হয়ে গেছে। যতই আপনি কোরআনের পানি ডালেন আর হাদিসের পানি ডালেন কোনো কাজ হবে না। ওই আবার শয়তানি তারটা চালাইবে, শয়তানি আবার ওই তারটাই চালাইবে। এই জন্য কলবকে পবিত্র করতে হবে। অনেক মানুষের কলব নষ্ট হয়ে গেছে, এটার মধ্যে খালি হিংসা, হিংসা। মানুষের ভালো দেখতেই পারে না। একজনে বাড়ি বানাইছে, এখন তার এখানে গ্যাস্ট্রিকের বেদনা শুরু হয়ে গেছে, তার এখানে গ্যাস্ট্রিকের বেদনা শুরু হয়ে গেছে। আরেকজনে তার 2 ছেলের কানাডা পাঠাই দিছে, এখন তার প্রেশার বাড়ি গেছে। আরেকজনে 2 ছেলে পাঠাই দিল কানাডা। আরেকজনে তার মেয়ের এক লন্ডনী জামাই ভাইয়া বিয়া দিলাইছে, এখন তার আর রাতে ঘুম নাই। ঘুম ঔষধ ট্যাবলেট খাইয়া, ঘুমের ঔষধের ট্যাবলেট খাইয়া তার ঘুম লাগে না, সাটারি নেন খালি অটো খুলি যায়, ঘুম নাই। যে অমুকে কেমনে কিতা করলো, তার ভুরিরে লন্ডনী জামাই গেছে বিয়া দিলাইলো, কেমনে কিতা করলো, অমুকে চাকরি পাইছে, এখন তার আর শান্তি নাই জানোর মধ্যে, তার আর কোনো শান্তি নাই। যেন যায় খোবা কেমনে কিতা করলো, চাকরি ঘুষ দিয়া করছেন না অমনে, না কোনো লিঙ্ক পাইয়া, এই সে, তার আর শান্তি নাই। কিছু মানুষের কলবর মাঝে খালি জ্বালা যন্ত্রণা। মানুষের বালা এ সহ্যই করতে পারে না, মানুষের বালা এ সহ্যই করতে পারে না। সব সময় তার কলবের মধ্যে একটা অশান্তি আর অশান্তি, অশান্তি আর অশান্তি। মানুষের ভালো দেখতে পারে না, কারণ কলব তার নষ্ট হয়ে গেছে। এই জন্য কলবকে ঠিক করতে হবে, অহংকার থেকে দূরে থাকতে হবে, বদ মেজাজ থেকে দূরে থাকতে হবে। কলব যদি পবিত্র হয় তাহলে ইবাদত কবুল হবে, আর কলবের মধ্যে যে রিয়া থাকে, অহংকার থাকে, এটা কবুল হবে।